উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হতে চান অনেকেই। এই অনুষদে জায়গা পাওয়ার জন্য তারা যেমন কঠোর পরিশ্রম করেন, তেমনি অধ্যবসায় আর শিল্পের প্রতি গভীর ভালোবাসা নিয়ে রীতিমতো লড়াই করেন। তাদের জন্য নিজের প্রস্তুতি, অভিজ্ঞতা ও সাফল্যের গল্প লিখেছেন ঢাবি চারুকলা অনুষদের 2020-21 সেশনে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া কাবেরী আজাদ। তার প্রস্তুতির পথচলা ছিল নিয়মিত অনুশীলন, ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং শেখার আগ্রহে ভরপুর। আঁকার প্রতি তার ভালোবাসা তাকে শুধু পরীক্ষায় সেরা হতে সাহায্য করেনি, বরং শিল্পকে দেখার দৃষ্টিভঙ্গিও করেছে আরও বিস্তৃত ও সংবেদনশীল। কাবেরীর লেখা শিল্পচর্চায় আগ্রহী অসংখ্য তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ঢাবিতে ভর্তি হওয়ার পর কাবেরী দেখেছেন শিক্ষার্থীদের পথচলা কত বৈচিত্র্যময়। কেউ বহু বছর ধরে শিল্পচর্চায় নিবিষ্ট, কেউ ছাত্রাবস্থায় দক্ষ শিল্পী বা ডিজাইনার, আবার কেউ আগে কখনোই পেন্সিল হাতে নেয়নি। এই বৈচিত্র্য তাকে শিখিয়েছে শিল্পের শুরু কোথা থেকে হলো তা নয়, গুরুত্বপূর্ণ হলো একাগ্রতা ও চর্চা। ক্যাডেট কলেজে পড়ার সময় আর্ট ক্লাবের কাজ থেকেই তার প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার আগ্রহ তৈরি হয়। পরিবারের কেউ এ বিষয়ে পরিচিত না থাকায় প্রথমে দিশাহীন ছিলেন, পরে ঢাবির শিক্ষার্থীদের কর্মশালায় যুক্ত হয়ে নিজেকে উন্নত করেন। এছাড়া ইউটিউব ও অনলাইন রিসোর্স থেকেও শিক্ষা নিয়েছেন। ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং অঙ্কন উভয়ই গুরুত্বপূর্ণ। পাঠ্য বই, শিল্পকলার ইতিহাস, শিল্পীদের জীবনী এবং বিগত বছরের প্রশ্ন সমাধান সহায়ক। ব্যবহারিক অঙ্গনের রেখা, অনুপাত, আলো, ছায়া ও কম্পোজিশনের প্রতি মনোযোগ জরুরি। মানসিক প্রস্তুতি, সুস্থ থাকা এবং সময় ব্যবস্থাপনাই পরীক্ষার সফলতার মূল চাবিকাঠি। কাবেরী বলেন, ভর্তি পরীক্ষা শিল্পী হওয়ার একমাত্র পথ নয়, তবে এটি শেখার বড় সুযোগ। নিয়মিত অনুশীলন, একাগ্রতা এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে সৃজনশীলতার নতুন দরজা খুলে যায়।